আমাকে স্বামী রূপে সেবা করতে চায়। এইবার ভগবান শ্রীকৃষ্ণ যমুনার তীরে এসে দাঁড়ালো, এসে দেখছে কারো রঙে বসন নেই, গোবিন্দ দেখছে আর হাসছে। গোপীদের দেখছে গোবিন্দ হাসছে, কারো রঙে তো বসন নেই, সব বসনগুলো খুলে দিয়েছে মা। এইবার গোবিন্দ মনের আনন্দে যমুনার তীরে এসেছে, মনে মনে ভাবছে না না না, আজকে গোপীদের একটু পরীক্ষা করতে হবে। কেন? কারণ এরা আমাকে একটা রাতের জন্য স্বামী রূপে পেতে চাই, তাই দেখতে চাই এরা আমাকে কতটা ভালোবাসে, এদের ভালোবাসা কতটা নিষ্ঠা, এদের ভালোবাসার মধ্যে কতটা পরিমাণে সোনা আছে আর কতটা পরিমাণে খাদ আছে, আজ পরীক্ষা করব। তা পরীক্ষা করতে গেলে পবনদেবকে স্মরণ করতে হবে। পবনদেব, পবনদেব। আচ্ছা, মাঝখান থেকে মায়েরা বলুন তো পবনদেবের কাজ কি? চুলদাড়ি কাটা। চুলদাড়ি কাটা কি কাজ? হ্যাঁ, প্রলয় সৃষ্টি করা, ঝড় তোলা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা যেই পবনদেবকে স্মরণ করেছে, আজ যে প্রভু আমায় ডাকছেন, বলে পবনদেব তোমার মায়া দ্বারা সৃষ্টি করে এমন ভাবে ঝড় তোলো যেন যমুনার তীরে একটা অবসর না থাকে। ওমা, ভগবানের আজ্ঞা পেয়েছে পবনদেব কি থাকতে পারে? মায়া সৃষ্টি হলো, যমুনার তীরে যত বসন ছিল উঠতে 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 গিয়ে কদম্ব বৃক্ষ ডালের উপরে পড়েছে। আর যেই কদম্ব বৃক্ষ ডালের উপরে বসনগুলো পড়েছে, গোবিন্দ এক লাফ দিয়ে ডালের উপরে বসে এই যে বাঁশিটা বাজাচ্ছে আর গোপীদের জলকেলি দর্শন করছে মনের আনন্দে। সবাই মিলে দুটো হাত তুলুন, সবাই আমার সাথে করতালি দিন। কারণ ঘুম পাচ্ছে মা? ঘুম পাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। চলো দুটো হাত তুলে আমার সাথে বলো, রাধা রানীর মন ভালো না, ওই কালার প্রেমে হইয়ে দিবানা। ওগো রাধা রানী প্রেমী দিবানি, ওই বাঁশের সুরি পাগলি। এই কটা দাঁড়াও না, দাঁড়াও। বাহ, বলো রাধা রানী কি, রাধা রানী কি, ওগো রাধা রানী প্রেমী দিবানি, ওই বাঁশের সুরি পাগলি। তাই জল ফেলি জলান্তি যাই নীল যমুনায়, বলো রাধা রানী। বাবা, সত্যি একদম রাধা রানী। বলো রাধা রানীর মন ভালো না, ওই কালার প্রেমে হইয়ে দিবানা। ও রাধা রানী, রাধা রানী, রাধা রানী মন ভালো না, কালার প্রেমে হয়ে দিবানা। উলুধরি নিতাই গৌর হরিবল। বাঁশের সুরি পাগলিলি, রাধা রানী প্রেম দিবানি, বাঁশির সুরে পাগলিনী। আরে জল ফেলে জলান্তি যায় নীল যমুনায়, রাধা রানী, রাধা রানী, রাধা রানীর মন ভালো না, কালার প্রেমে হইয়ে দিবানা। ও রাধা রানী মন ভালো না, কালার প্রেমে হয়ে দিবানা। তুমি দাও না দেখা, রাধা করে একা একা, ওহে সব তুমি দাও না দেখা। রাধা করে একা একা, ওহে সব তুমি দাও না দেখা। জল ফেলে জলান্তি যায় নীল যমুনায়, রাধা রানী, রাধা রানীর মনে ভালো না,
কালের প্রেমে হয়ে দিবানা রাধা রানীর মন ভালো না কালের প্রেমে হয়ে দিবানা রাধে হরিবা জলের ছালি কদম তলি শ্যামের দেখা পাবো বলি জলের ছলে কদম তলে সবের দেখা পাবো বলে জলের ছলে কদম তলে শ্যামের দেখা পাবে বলে এই নীলিমা কই নীলিমা নীলিমা কই নীলিমা কই। নীলিমা কই থাকা কি যাই শ্যাম বিনা ওরে নীলিমা কয় থাকা কি যে স্বাভাবিনা আরে নীলিমা থাকা কি যে স্বাভাবিনা ওই কারণ প্রেমে হয়ে দিবানা আরে বাহ! কারণ প্রেমে হয়ে দিবানা রাধে রাধা কাদি একা একা উহি সামনে তুমি দাও না দেখা রাধা কাঁদে একা একা ও হে সব তুমি দাও না দেখা নীলিমা কই নীলিমা কই। নীলিমা কই নীলিমা কই থাকা কি যাই শ্যাম বিনা নীলিমা থাকা কি যে স্বাভাবিনা নীলিমা কই থাকা কি যাই শ্যাম বিনা নীলিমা থাকা কি যে স্বাভাবিনা বলো শ্যামে নাগর কি রাধা রানী কি বৃন্দাবন ধাম কি হই কালার প্রেমে হইয়ে দিবানা ও কারণ প্রেমে হয়ে দিবানা কারণ প্রেমে হয়ে দিবানা ওরে কারণ প্রেমে হয়ে দিবানা আমার কারণ প্রেমে হয়ে দিবানা ওরে কারণ প্রেমে হয়ে দিবানা এই সখী আর কতক্ষণ জলে গেলি করবি না না আর করতে হবে না চল 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 এই দেখ পাছে মনে করি ভাই পাছে কুলে কালি হয় লোকে পাছে বলে কলঙ্কিনী আমাদের ঘরে জ্বালা বাইরে জ্বালা দুই জ্বালা নিয়ে যমুনাতে নেমেছি আর দেরি করলে হবে না চল এবার আমরা ঘরে চলে যাই দেখুন বাবা এই বলে ব্রজগোপীরা ঘরে যাবে ও মাইরা ব্রজগোপীরা তো যমুনার তীরে উঠবে বলুন তো এবার কি লাগবে মা বসন লাগবে গোপীরা যেই যমুনার তীরে হাত বাড়িয়েছে দেখছি একটাও বসন নেই। এই সখী হ্যাঁ রে বসনগুলো গেল কোথায় আরে আমারটাও খুঁজে পাচ্ছি না বিশাখা এই সখী বল বল তুই দেখেছিস আরে তোকে দিয়েছিলাম তো বসন আমার কাছে কার কাছে এই দিয়েছিলাম সখী হ্যাঁ বল আমার কি মনে হয় জানিস কি মনে হয় তোর? আমার মনে হয় আমাদের বসনগুলো কেউ চুরি করে আরে কে নিয়েছে চুরি করবে রে বলে জানিস না এই মার্কেটে একজনের প্রচুর নাম আছে তাই না আরে চোরের রাজা রে চোরের শিরোমণি এই সখী কি নাম জানো নন্দের বেটা কেলো হ্যাঁ গায়ে মাকে ধুলো ঠিকই বলেছিস গায়ে মেখেছে তেল দেখাবে অনেক তেল। বলে সখী ওই নন্দের নন্দন কৃষ্ণ ছাড়া অন্য কোনো কারোর কাজ হতে পারে না বলে এই সখী একটা কাজ কর তোরা এদিক ওদিক বসনটা খোঁজ কেন বসন না খুঁজলে আমাদের সর্বনাশ হয়ে যাবে আমরা ঘরে যেতে পারবো না আমার ব্রজগোপীরা এদিক ওদিক পানে বসন খুঁজছে বসন খুঁজতে খুঁজতে হঠাৎ ব্রজগোপীদের লক্ষ্য পড়ে গেল যমুনার জলের উপরে কি দেখলো গোবিন্দ ডালের উপরে বসে বসে কি দোলাচ্ছিল চরণ দোলাচ্ছিল আমার চরণের ছাওয়াটা গিয়ে পড়েছে যমুনার জলের উপরে আর যেই যমুনার জলের উপরে চরণ ছাওয়া পড়েছে চরণ ছাওয়াটা দেখে মনে হয় যেন জলের ভেতর থেকে একটা পদ্ম ফুল ফুটে উঠেছে এই সখী ওই লাল মতো কি যেন দেখা যাচ্ছে কি বলতো একটু ভালো করে দেখ আমার এদিক ওদিক পানে চাইতে চাইতে হঠাৎ লক্ষ্য পড়ে গেল গোবিন্দ ডালের উপরে বসে আছে মা বাঁশিটা ধরে আর যেই ডালের উপরে গোবিন্দকে দেখলো গোপীদের অঙ্গে তো বসন নেই মা গোবিন্দকে দেখা মাত্র একটা হাত উপরে তুলে দিয়ে আর একটা হাত দিয়ে ছি 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 চোর কোথাকার সকল গোপীদের ঘরে নবনী চুরি করে খেয়ে তোমার স্বাদ মেটেনি এত বড় সাহস তোমার তুমি আমাদের বসন চুরি করেছো দাও বলছি ফিরিয়ে দাও আমার গোবিন্দ ডালের উপর দিয়ে বলছে
একটাও বসন দেব না। বলে বসন দেবে না মানে চালাকি পাতা হ্যাঁ, আমাদের বসন আমাদের দেবে না। দেখুন বাবা, তখন গোবিন্দ বলছে এই যে 1 মাস কাল ধরে কাত্যায়নী ব্রত করলে একটা রাতের জন্য আমাকে স্বামী রূপে সেবা করতে চাও, আমি যদি স্বামী হই তোমরা আমার কে হবে? মামি। মামি হবে। আমি যদি স্বামী হই তোমরা কে হবে? দেখুন ব্রজগোপীরা সবাই মিলে বলে উঠলো, হে গোবিন্দ তুমি যদি আমাদের স্বামী হও তাহলে আমরা তোমার স্ত্রী হব, তাই না? তা গোবিন্দ বলছে এই যে আমি যদি স্বামী হলাম, তোমরা যদি আমার স্ত্রী হলে, তাহলে স্বামীর কাছে স্ত্রী লজ্জা কিসের? সর্বস্ব পরিত্যাগ করে দিয়ে আর 16 আনা ঢেকে রেখেছো? আগে 16 আনা দাও, তারপরে বসন দেবো, নয়তো দেব না। কেন? মানুষ হয়ে জন্ম নিলে মানুষ বলে না, আর মানুষ হবে আসবে যেদিন জ্ঞানের চেতনা। গোবিন্দের মুখে এই কথাটা শুনে ওমা গোপীদের একটা হাত উপরে ছিল আর একটা হাত তুলে দিয়েছে। হে গোবিন্দ সবই তো তোমার, তোমার দেহ, তোমার মন, তোমার প্রাণ, কেন আমার বলে ধরে রাখবো? সর্বস্ব গোবিন্দ চরণে সমর্পণ করলো। ওমা গোবিন্দ আর থাকতে পারলো না, ডালের উপর দিয়ে একটা একটা করে বসন পারলো, গোপীদের হাতে দিল, এই নাও তোমাদের বসন। আজ আমি তোমাদের মনের বাসনা পূর্ণ করতে পারবো না, তোমাদের মনের বাসনা পূর্ণ হবে আগত শারদীয়ার পূর্ণিমা রজনীতে। আমি বাজাবো বাঁশি, থেকো কান পেতে। আজ সেই রজনী মা, শারদীয়ার পূর্ণিমা রজনী, ভগবান শয়নকক্ষে দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে পড়ে গেল। তাই ক্ষণিকের তরে বিলম্ব না করে মাথায় বাঁধলেন চূড়া, হাতে নিলেন বাঁশি, ছুটতে ছুটতে চলে যাচ্ছে বনের ভিতরে। কেমন ভাবে মায়েরা ভালো করে দেখুন। শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরালা, কুসুম গন্ধরে 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 গন্ধরে। আরে শরদ চন্দ পাবনানন্দ, শরদ চন্দ পাবনানন্দ বিপিনে ভরাল কুসুম গন্ধরে। একটা গন্ধ আছে। এ ভাই সেই তখন থেকে একটা গন্ধ আসছে, কি গন্ধ বলতো? প্রথম থেকে যেখান থেকে আসলে সেখান থেকে গন্ধ বেরোচ্ছে। এইদিকে কেউ গন্ধ পাচ্ছে? কেউ পাচ্ছ না? আচ্ছা আমার সামনের মায়েরা আপনারা কেউ গন্ধ পাচ্ছেন মা? কেউ পাচ্ছেন না? সব নাক বন্ধ হয়ে গেছে। কি সর্বনাশ। এদিকে দাদা ভাইরা আপনারা কেউ গন্ধ পাচ্ছেন না? হ্যাঁ চন্দনে আরেকবার দেখুন কি বলছে। শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভারালা, কুসুম গন্ধরে। আস্তে ওমা কটা ঋতু গো আমাদের? 8টা। এই তুই পড়াশোনা করেছিলি? পড়াশোনা করেছি, কোন স্কুলে পড়েছিলি? প্রেমনগর আদর্শ প্রাইমারি লিমিটেড হাই স্কুল। সর্বনাশ। শনিবার হাফ বেলা, রবিবার ফুল বেলা, 5 দিন ছুটি, 4টি দিন। বাবা শনিবার হাফ বেলা, রবিবার নাকি ফুল বেলা। হরি বল। ভালো করে দেখুন তাহলে আমাদের 6টা ঋতু, 6টা ঋতুর ফুল ফুটেছে। ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি নাগেশ্বরী চম্পক লতিকা। তাই ভগবান কি করছে? শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরল, কুসুম গন্ধরে 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 উলুধরে। আরে শরদ চন্দ পাবনানন্দ, শরদ চন্দ পাবনানন্দ বিপিনে ভরাল কুসুম গন্ধরে 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 গন্ধরে। ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি, ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি, ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি। হাই হাই মত্ত মত কারা মত্ত? ভালো করে দেখুন। গুন 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 গুন। ভ্রমর। তাই পদকর্তা কি লিখলেন? হাই হাই মত্ত মধুকর ধরণী রে, মত মধুকর ভরণী রে, আরে মত মধুকর ভরণী রে, মত মধুকর ভরণী রে, মত মধুকর ভরণী রে।
মেতে উঠিল মেতে উঠিল মাতাল ভ্রমরা মেতে উঠিল ওরে মাতাল ভ্রমরা মেতে উঠিল এ ফুলে ও ফুলে চারি ফুলে গিয়ে মাতাল ভ্রমরা মেতে উঠিল এই ফুলে ওই ফুলে মাতাল ভ্রমরা মেতে উঠিল যেই ফুলের চারিপাশে গুনগুন 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 করে গান করছে তখন ফুলেরা কি করছে ভ্রমর যখন ফুলের চারিপাশে গুনগুন করে যায় তখন ফুলেরা কি করে এই যে নানা ছুঁয়ো না নানা ছুঁয়ো না নানা ছুঁয়ো না নানা ছুঁয়ো না ছুঁয়ো না নানা ছুঁয়ো না সাবধান ভ্রমর আজ আমাদের ছুঁয়ো না 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 ছুঁয়ো না কেন আজ যদি তোমরা আমাদের ছুঁয়ে দাও তাহলে আমাদের মধু পান হয়ে যাবে মধু যদি পান হয়ে যায় ছড়ে সবাই মাটিতে পড়ে যাব রাধা গোবিন্দ সেবায় যাব না তাই আমাদের ছুঁয়ো না তখন ভ্রমর কি বলে বলে যাতে মাতাল হতে পারি কিন্তু তাহলে ঠিক আজ আমরা তোমাদের মধু পান করবার জন্য আসি নাই বলে কেন এসেছ আজ আমরা এসেছি যারা কুড়ি হয়ে আছে এখনো ফোটেনি তাদেরকে ফোটাতে এসেছি এই ভগবানের আজকে বৃন্দাবনে আসা হলো মা আর ভ্রমরের কথা শুনে ওই কুড়িগুলো ফুটে উঠছে আর ভগবান দেখছে হেরা তো রাতি ওই ছানা ভাতি ওই ছড় ভাতি শ্যাম মোহন মদনে মাতিরে বদরে বাতিল রে ও বাঁশি বাঁশি বাজো যেই বলছে বাঁশি বাজো ও মাইরা বাঁশি বলে বাজবো কি করে যতক্ষণ না তুমি বাজাবে আমি তো বাজতে পারবো না আমার বাঁশি বাজালে তো বাজে গোবিন্দ বলছে বেশ আমি যদি বাজাই তুমি বাজবে বললে হ্যাঁ তাহলে তুমি বাজাও তাই গোবিন্দ বাঁশিটা ধরে আজকে বাঁশি বাজাচ্ছে কেমন ভাবে বাজাচ্ছে মা কিবা মুরলি কোগান পঞ্চমতা 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 হাই হাই কুলবতী চিত্ত চারণী হরি বল হরি চিত্ত চারণী রে আরে কুলবতী চিত্ত চারণী রে আরে কুলবতী চিত্ত চারণী রে ওই কুলবতী চিত্ত চারণী আরে কুলবতী চিত্ত চারণী রে আহারে 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 আজ কুলবতীর মন চুরি হলো যেই চুরি হলো তারা সবাই মিলে শুনতে আরম্ভ করলেন কি শুনছে শুনত গোপী পে মহিরপি শুনত গোপী পে মহিরপি শুনত গোপী পে মহিরপি মনহি মনহি আপনা সপিরে 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 শুনত গোপী পে মহিরপি শুনত গোপী পে মহিরপি মনহি মনহি আপনা সপিরে 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 তাহি চলত যাহি বলত তাহি চলত যাহি বলত তাহি চলত যাহি বলত মুরলি কহ কলম কলনি মুরলি কল কলনি রে আরে মুরলি কল কলনি রে মুরলি কল কলনি রে আরে মুরলি কল এ আহারে 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 শিথিল ছন্দ নিবুক বন্ধ দিল চন্দনি বিক বন্ধ শিথিল ছন্দ নিবুক বন্ধ দিল চন্দনি বিক বন্ধ আবার বেগে ধাবত শুভত বেন্দরে 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 দিল চন্দনি বিক বন্ধ দিল চন্দনি বিক বন্ধ বেদাত সুত বিন্দরে 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 খসন বাসন রসন চেলি হসন বসন রসন চেলি খসন বাসন রসন চেলি হসন বসন রসন হাই হাই গোবিন্দ দাস বালনি রে গোবিন্দ দাস বলনি রে আরে গোবিন্দ দাস
দাস ভালো নিরে আরে গোবিন্দনাথ আহারে আহারে আহারে। এইবার বৃন্দাবনে বাঁশি বেজে উঠল, সখীরা সবাই একত্রিত হলো। রাধা রানী আমার অষ্ট সখী পরিভৃতা হয়ে আজ সখীরা সবাই মিলে রাধা রানীকে সাজাচ্ছে। আস্তে আস্তে। আচ্ছা মায়েরা, রাধা রানী কটা সখী ছিল মা? রাধা রানী কটা সখী? 8টা সখী। কি কি নাম? ললিতা, বিশাখা, চম্পকলতিকা, ইন্দুরেখা, রঙ্গদেবী, তুঙ্গবিদ্যা, সুদেবী, সুচিত্রা। এই 8টা সখী রাধারানীকে সাজাচ্ছে। আচ্ছা যারা রাসে সাজাতে আসবেন রাসে সাজ নিয়ে চলে আসবেন 5 জন। যারা রাসে সাজাতে আসবেন রাসের সাজ নিয়ে 5 জন চলে আসবেন। রাসে যারা সাজাতে আসবেন চলো দুটো হাত তুলে বলো বৃন্দাবন ধামে কি। আরেকটু জোরে হবে, বৃন্দাবন ধামে কি, বলো রাধা রানী কি, বাঁক বিহারী লাল কি। সবাই মিলে বলবো আজকে